না আমার টোটাল ভলিউম তো তখন 2 লিটারই হচ্ছে, তাই না? আমি যদি 1 লিটার মিশাই। তুই কীভাবে করেছিলি এটা? কেটা যেন বলছিলি না, তুই করেছিলি না অস্মিতা? হ্যাঁ, কোনটা বিএসিএল টু আর? আচ্ছা এনিওয়েজ, এটা তো অপশানে গন্ডগোল আছে, এটা আমি বুঝতে পেরেছি ভাই। এইভাবেই হবে, এটা এইভাবেই হবে, সব অঙ্ক এইভাবেই হয়। অপশানে নেই, আমার কিছু করার নেই, এটা এইভাবেই হবে। তুই সব অঙ্ক দেখবি বাকি, ঠিক আছে? চল পরেরটা হচ্ছে তার ঠিক পরের কোশ্চেনটা দেখ, 5 নম্বর কোশ্চেনটা। হাউ মাচ অফ NaOH ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 1500 ml অফ 0.1 মোলার HCl? 40 গ্রাম বেরিয়েছে। কীভাবে করবো দেখ, হাউ মাচ অফ NaOH ইজ রিকোয়ার্ড টু নিউট্রালাইজ 1500 ml 0.1 মোলার HCl। তো ভাই HClকে আমি নিউট্রালাইজ করছি, আমার 1500 ml 0. কত বলেছে? 5 মোলার, কত বলেছে? 0.1 মোলার, এটাকে আমি নিউট্রালাইজ করছি কাকে দিয়ে? NaOH দিয়ে। আচ্ছা দেখ, আমার NaOH এর সাথে HCl এর নিউট্রালাইজেশন রিয়াকশন কি বলতো? NaOH প্লাস HCl, NaCl প্লাস H2 ফর্ম হবে। তো 1 মোল HCl এর জন্য আমার কত মোল NaOH দরকার? 1 মোল NaOH তো দরকার। 1 মোল HCl এর জন্য আমার 1 মোল NaOH দরকার। তাহলে আমি বার করি না ভাই, তাহলে 2 মোল NaOH এর জন্য আমার 2 মোল HCl লাগতো। তাহলে বার করি এইটা মানে কত মোল HCl আমি দিয়েছি, বুঝতে পেরেছিস? তা যত মোল HCl দেবো আমার তত মোল NaOH লাগবে নিউট্রালাইজ করতে। তাহলে কীভাবে করছি, মোলটা বার করি। কীভাবে করবো বলতো? ওই যে এইমাত্র করলাম, দেখ লিটার ইন্টু মোলারিটি মানে আমার মোলে বেরিয়ে যায়। 1.5 লিটার হবে 1500 ml মানে। তাহলে এটা কত মোল আছে মাল্টিপ্লাই যদি দুখানে করি, 1.5 ইন্টু 0.1, তার মানে কত হলো দেখ? 0.15 মোল আমার HCl হচ্ছে, বুঝলি? 0.15 মোল আমি HCl এখানে দিয়েছি। এটাকে নিউট্রালাইজ করতে আমার NaOH কত লাগবে? 0.15 মোলই লাগবে, ঠিক আছে? এটাকে নিউট্রালাইজ করতে তো একের সাথে একই জামাত যাবে, ঠিক আছে? তাহলে আমার 0.15 মোল NaOH লাগবে। তাহলে 0.15 মোল NaOH মানে কত গ্রাম NaOH? কীভাবে করবো? মোলকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমার মাসটা বেরিয়ে যায়, তাই না? মোলকে মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলে মাস বেরোবে। তাহলে 0.15কে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? NaOH এর মোলার মাস হচ্ছে কত? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তার মানে 40। তাহলে 40 ইন্টু 0.15 কত হচ্ছে? এটা থেকে অ্যান্সার হচ্ছে 600 আর হচ্ছে পয়েন্ট দুখানা, তার মানে হচ্ছে 6 গ্রাম, বুঝলি? বোঝা গেছে? তাহলে এটা অ্যান্সার কত হলো? 6 গ্রাম। বুঝতে পেরেছিস? আমি জাস্ট মোল বার করে এইগুলো মোল দিয়ে সব হচ্ছে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। ডিপিএস নিউটাউন অ্যানুয়াল বার করতো। ডিপিএস নিউটাউন অ্যানুয়াল, ডিপিএস নিউটাউন অ্যানুয়াল, ডিপিএস নিউটাউন ফেব্রুয়ারি অ্যানুয়াল আছে। এর মধ্যে কোশ্চেন নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 3, পেরেছিস কেউ এটা? হ্যাঁ, ডিপিএস নিউটাউন একটাই তো অ্যানুয়াল হয়, ডিপিএস নিউটাউন ফেব্রুয়ারি অ্যানুয়াল। ওর মধ্যে কোশ্চেন নাম্বার 3 দেখ, অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেন্স 69% কার্বন, 0.506 গ্রাম CO2 এক্স্যাক্টলি। বাকিদের এটা এসছে কি? বাকিদের এসছে কারোর? পেরেছিস বাকিরা? ডিপিএস নিউটন অ্যানুয়াল পেরেছিস? ডিপিএস নিউটন পেরেছিস? তুই পেরেছিস? ও না, তোর স্কুলের কোশ্চেন পেরেছিস? অ্যানুয়ালের কোশ্চেন নাম্বার 3, অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেন্স 69% কার্বন অ্যান্ড 4.8% হাইড্রোজেন, দ্য রিমাইন্ডার বিং অক্সিজেন। মানে বাকিটা ভাই অক্সিজেন আছে, অক্সিজেনের পার্সেন্টেজ আমি বার করতে চাইলে করবো, দেখা যাক। ক্যালকুলেট দ্য মাস অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড when 0.2 gram of this substance is subjected to complete combustion. পেরেছিস এটা? পেরেছিস? বাকিরা চেষ্টা করিস তাই তো? করেছিস চেষ্টা? আচ্ছা কীভাবে করবো?
দেখ ক্যালকুলেট দ্য মাস অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড when 0.2 গ্রাম অফ দিস সাবস্টেন্স ইজ সাবজেক্ট টু কমপ্লিট কম্বাশন। যদি আমি মুখে বলছি, এবার তুই করবি। যদি আমি কমপ্লিট কম্বাশন করি তাহলে আমি প্রোডাক্ট কী পাবো? CO2 আর H2O পাবো, CO2 আর H2O, তাই তো? দেখ বলেছে ভাই 69% কার্বন আছে, তার মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মাস যদি 100 গ্রাম হয় ওর মধ্যে 69 গ্রাম কার্বন থাকবে। যদি আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মাস 100 গ্রাম হয়, হাইড্রোজেন থাকবে 4.8 গ্রাম আর অক্সিজেন থাকবে 100 মাইনাস দুখানা সামেশন এত গ্রাম, বোঝা গেছে? তাহলে অক্সিজেনের পার্সেন্টেজটা আমি বার করলাম। 0.2 গ্রাম স্টার্টিং ম্যাটেরিয়ালকে আমি কম্বাস্ট করছি। দেখ আমার স্টার্টিং ম্যাটেরিয়াল যদি 0.2 গ্রাম হয় তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম পাবো সেটা আমাকে বার করতে বলেছে। ক্যালকুলেট দ্য মাস অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড when 0.2 গ্রাম অফ দিস সাবস্টেন্স ইজ কমপ্লিটলি কম্বাস্টেড। দেখ আচ্ছা কাজ করি, সেটা চেষ্টা করবি বাড়িতে, তার কারণ চেষ্টা না করলে না এই অঙ্কটা তুই মানে ফিল করতে পারবি না। এইভাবে পরপর আমি করিয়ে যাচ্ছি আর তুই এখানে করছিস, সে কোনো লাভ হচ্ছে না। আরও 3-4টা অঙ্ক ছিল এরকম, এগুলো আমি আর করাচ্ছি না। তুই বাড়িতে চেষ্টা করবি, না পারলে তখন বলবো। তুই বাড়িতে যদি চেষ্টা না করে আমি বলে দিচ্ছি কোন কোন অঙ্কগুলো। ডিপিএস নিউটাউন, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার আজকে শুরুই হবে না, এগুলো বাড়িয়ে চেষ্টা করবি। ডিপিএস নিউটাউনের কোশ্চেন নাম্বার 3 এই যেটা আছে এটা। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 পেরেছিস? এ তো ভাই পারবো, ল অফ রেসিপ্রোকাল মোশনকে প্রুভ করছে। দেন তুই চলে যাবি হচ্ছে জিডি গোয়েঙ্কা জুলাই, খাতায় লিখে রাখতে পারিস দরকার হলে কোনগুলো কোনগুলো আমি বলছি। জিডি গোয়েঙ্কা জুলাই, জিডি গোয়েঙ্কা জুলাই, জিডি গোয়েঙ্কা জুলাই ফার্স্ট থেকে চল ক্লাস স্টার্ট করি। জিডি গোয়েঙ্কা জুলাই, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 জিডি গোয়েঙ্কা জুলাই, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 15 জিডি গোয়েঙ্কা জুলাই, কোশ্চেন নাম্বার 15, ঠিক আছে? দেখবি কোশ্চেন নাম্বার 15টা আমি তো কিছুক্ষণ আগে যেভাবে করলাম ওইভাবে না করলে হবে না, চেষ্টা করিস বাড়িতে। কোশ্চেন নাম্বার 15। দেন হচ্ছে ডিপিএস রুবি অ্যানুয়াল বার করবি। ডিপিএস রুবি অ্যানুয়াল, ডিপিএস রুবি অ্যানুয়াল, জিডি গোয়েঙ্কার হচ্ছে 11 আর 15 জুলাইয়ের, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে ডিপিএস রুবি অ্যানুয়াল 17-এর বি, 17-এর বি, বি এর 17-এর কোন বিটা? 17-এর অডের বি, 17-এর অডের বি, 17-এর অডের বি পেরেছিস? 17-এর অডের বি কেউ? ডিপিএস রুবি অ্যানুয়াল 17-এর অডের বি। কোশ্চেনটা আছে হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন 4.2 গ্রাম অফ নাইট্রাইড আয়ন? হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন, হ্যাঁ কী বলছিস? পারিস নি? 4.2 গ্রাম অফ নাইট্রাইড আয়ন। বাকিটা চেষ্টা করিস কেন বলতো? আমি তো বলেছিলাম চেষ্টা করে আসতে এগুলো। এরকম তো নয় যে তুই টাইম পাচ্ছিস না, কারণ এখন স্কুলের তো প্রেশার নেই, আমি জানি ভালো করেই। ক্যালকুলেট দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন 4.2 গ্রাম নাইট্রাইড আয়ন, ঠিক আছে? যদিও এটা 2 মিনিটে হয়ে যাবে এই অঙ্কটা দেখিয়ে দিই, বাকিগুলো তুই চেষ্টা করি, বাকিগুলো আমি এখন বলবো না। 4.2 গ্রাম নাইট্রাইড আয়ন, হ্যাঁ হ্যাঁ নাইট্রাইড আয়নের আগের দিন আরেকটা বলেছিলাম। নাইট্রাইড আয়নের ফর্মুলা কি বলতো? নাইট্রাইড আয়নের ফর্মুলা কি? নাইট্রাইড আয়নের ফর্মুলা কি? O-2 নাম কি বলতো? O-2 অক্সাইড, অক্সাইড। S-2 নাম কি? সাল, SUL PHID সালফাইড। NO3- এর নাম কি বলতো? হ্যাঁ নাইট্রেট, NITRATE, NITRATE নাইট্রেট। SO4- নাম কি? এগুলো তো কেউ বলে দেবে না কোনোদিনও। CO3- নাম কি? কার্বনেট। NO2- এর নাম কি? নাইট্রাইট, NITRITE। কোশ্চেনে তোকে কী বলেছে? নাইট্রাইড। ফর্মুলা কী হবে বলতো? N-3, ঠিক আছে? N-3 তোকে বার করতে হবে। N-3-র মধ্যে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? কোশ্চেন ক্লিয়ার? N-3-র মধ্যে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? কত গ্রাম দিয়েছে?
কত গ্রাম দিয়েছে, কত গ্রাম n-3 দিয়েছে, 4.2 গ্রাম n-3 আয়ন তোর কাছে আছে। এর মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন বার করতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, লাস্ট শেলের ইলেকট্রন, ভ্যালেন্স শেলের ইলেকট্রন। তাহলে বল একখানা n-3 কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে, একখানা n-3 কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে। কীভাবে করবো, ছোটোবেলার কনসেপ্ট কাজে লাগাই। মাইনাস চার্জ মানে মাথায় ইলেকট্রন ঢুকেছে না বেরিয়ে গেছে, ইলেকট্রন ঢুকেছে, ইলেকট্রন ঢুকলে আমার মাইনাস চার্জ হয়, ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস চার্জ হয়। বুঝতে পারছিস? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, 7। তাহলে নাইট্রোজেনের ওই ছোটোবেলার ইলেকট্রনিক কনফিগারেশন কি জানিস, 2,5। মানে সেকেন্ড শেল, ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে নর্মাল নাইট্রোজেনে। n-3 কটা ইলেকট্রন হবে, 3টে ইলেকট্রন আরও ঢুকেছে। তার মানে n-3 ভ্যালেন্স শেলে আমার কটা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। n-3 একখানা n-3 একটা n-3, একটা n-3 আর 1 মোল n-3 মধ্যে ডিফারেন্স আছে, কয়েক হাজার কোটির ডিফারেন্স একটা n-3 আর 1 মোল n-3 মধ্যে। ভালো করেই জানিস, অলরেডি বুঝে গেছি এতদিনে। তাও লাস্টের পরীক্ষাতে অনেকে একটা ওয়াটার মলিকুলের মাস লিখেছিস 18 গ্রাম, এতবার বলার পরে। একটা n-3 মধ্যে রয়েছে 8খানা ইলেকট্রন, তাই না? তাহলে একটাতে থাকে 8খানা ইলেকট্রন। আমি বার করি 4.2 গ্রাম n-3 মানে কত মোল n-3, তাহলেই আমার হয়ে যাবে। একটাতে থাকে 8খানা, 1 মোলে থাকবে কত, 8 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বারখানা। যত মোলে বেরোবে তত মোলে কত থাকবে বার করতে পারবো। তাহলে মোল কীভাবে বেরোবে, এটার মোল কী হবে, মোল কী হবে, মাস গিভেন কত দেওয়া আছে, 4.4 গ্রাম। আর একটা জিনিস আমি বুঝতে পারি না ভাই, তোকে মোল 4.2 মাস, তোকে ভাই এই যে মোল ক্যালকুলেট করতে দিলে মাস গিভেনটা গ্রামে করবো। তো যদি মিলিগ্রামে থাকে তুই মিলিগ্রামেই করবি, কেজিতে থাকলে তুই কেজিতেই বসাবি, গ্রামে কনভার্ট করবো ভাই। ফর্মুলা তো লিখেছিলাম মাস গিভেন ইন গ্রাম ডিভাইডেড বাই গ্রাম পার মোল, তো গ্রামে তো কনভার্ট করতে হবে। তোকে আগের দিনের কোশ্চেনে অ্যামোনিয়ার বলেছিল কত সামথিং কেজি, 6.4 কেজি, তো ওটাকে গ্রামে কনভার্ট কর। এটুকু তো বুঝে গেছি আমি, গ্রামে নিতে হবে। তো যাই হোক চল, মোল হচ্ছে আমার কত হবে, মাস গিভেন 4.2 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস। আচ্ছা এইবারে বলতি n-3 মোলার মাস কত বসাবি, কি মনে হয়, n-3 মোলার মাস বসাতে হবে, তো n-3 মোলার মাস বসাতে হবে। কত বসাবি n-3 মোলার মাস, কত বসবে, কত বসবে, 14। কেন 14 বসলো, 14 তো নাইট্রোজেনের মোলার মাস। এক্স্যাক্টলি 14 বসবে, তার কারণ ভাই নাইট্রোজেনের মোলার মাস কত, 14। একটা নাইট্রোজেন অ্যাটমের মোলার মাস হচ্ছে 14। -3 মানে কি 3খানা ইলেকট্রন অ্যাড হয়েছে। ইলেকট্রন অ্যাড হলে তো আমার কোনো যায় আসে না, কেন, কারণ ফার্স্ট ক্লাসে বলেছিলাম ইলেকট্রন আমার হচ্ছে নেগলিজেবল মাস, ইলেকট্রনকে কনসিডারই করা হচ্ছে না এর মাঝখানে। তো ইলেকট্রন বেরিয়ে যাক ঢুকে যাক যা হচ্ছে হোক, ওতে আমার মোলার মাসে কোনো এফেক্ট পড়ছে না, নেগলিজেবল ওই ভ্যালুটা, ইলেকট্রনের ভ্যালু। তাহলে নিচে আমি কত বসাবো, 17, 14। নাইট্রোজেনের মোলার মাস হচ্ছে কত, 14, তাহলে কত আসলে ভ্যালুটা 0.3, 0.3 মোল। বোঝা গেছে? তাহলে আমার n-3 আছে 0.3 মোল। একখানা n-3 তে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন থাকে, 8খানা। তো 0.3 তে কতগুলো থাকবে, 0.3 ইন্টু 8খানা ইন্টু Na। একখানা n-3 তে থাকে হচ্ছে কতগুলো, 8খানা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে 0.3 মোল n-3 তে কত থাকবে, 0.3 ইন্টু 8। অ্যান্সার কমপ্লিট হয়নি, কত হবে, 0.3 ইন্টু 8 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। বুঝতে পেরেছিস? তাহলে আমার অ্যান্সার কত হলো বলতো, 0.3 ইন্টু 8 ইন্টু Na। তার মানে 2.4 ইন্টু Na, বাট তারপর তুই করবি, যদি গুণ করতে আরও ফার্দার তুই গুণ করবি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের ক্যালকুলেশন। চল লাস্ট এক্সামের কপি সরে যাও, সরে যাও, মাঝখানে জায়গা যেন হয়ে যায়, আমি চলে যাবো।